হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার যে ব্লগ ভিডিওতে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে তেল ছাড়া চিকেন কুলচা রেসিপি। সামনে পুজো, বাড়িতে লোকজন আসবে, তোমরাও ট্রাই করতে পারো এইভাবে রেসিপিটা। চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছি। ঘরে যেই যেই উপকরণগুলো থাকবে সেগুলো দিয়েই তোমরা একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানাতে পারবে। চলো দেখাই কিভাবে আর কি কি লাগবে উপকরণ। কুলচা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা। আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। আর এর মধ্যে দেখো আমি টক দই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 150 গ্রামের মতো টক দই দিয়েছি। আর টক দইটাকে আমি প্রথমে একটু ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু পরিমাণ বুঝে লবণ দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যদি বেকিং সোডা বা খাবার সোডা থাকে তাহলে এটা দিয়ে দিতে পারো। বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই থাকবে সেটাই এর মধ্যে দিতে পারো। আমার ঘরে নেই তাই আমি এর মধ্যে দিলাম না। এখন দেখো ওই টক দইটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে, যতটা পরিমাণ লাগবে ততটা জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, আর এর মধ্যে আমি 1 চামচের মতো একটুখানি, হাতের মধ্যে ময়দাটা লেগে যাচ্ছে বলে একটুখানি আমি সাদা তেল দিলাম, মানে যেটা হচ্ছে রিফাইন অয়েল 1 চামচের মতো দিয়েছি, যাতে লেগে না যায়। আর ওই দেখো ওখানে আমি ঢেকে ওটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এখানে এখন আমি পুরটা বানিয়ে নেব। যে স্টাফিংটা আমি ভরবো ওটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, দেখো রসুন কুচি, লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি আলু, আর পেঁয়াজটা আলাদা করে কেটে নিয়েছি। আমি এখানে 2টোর মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অনেক সময় শক্ত শক্ত থেকে যায়, তো তার জন্য এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে তাহলে পুরো একদম ভালো করে মেল্ট হয়ে যাবে। আচ্ছা, তোমরা যদি চাও তো এখানে আলুটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, খালি চিকেন দিয়েও করতে পারো। আর এখন আমি গ্যাসের মধ্যে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন ফার্স্টেই দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে দিয়ে দেওয়ার পর আমি যে চিকেনগুলো রেখেছিলাম কিমা করে, সেই চিকেনগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 3-4 মিনিট এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে চিকেনগুলো ভালো করে বয়েল হয়ে যায়, যাতে কাঁচা কাঁচা যাতে না থাকে। আর আমি সামান্য পরিমাণেই তেল দিয়েছি। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে 2-3 মিনিট নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ বুঝে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা একটু সামান্য পরিমাণেই দিচ্ছি, কারণ আমার ঘরে বাচ্চা আছে তো সেও খাবে, এর জন্য একটু কম পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেব, এর জন্য একটু কমই দিলাম। আর দেখো এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি 2-3 মিনিট, এটা আমার পুরো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, যেই কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। তোমরা যদি এই স্টাফিংয়ের মধ্যে যদি আলুটা যদি না দিতে চাও, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো আমি আলুটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে এটা যখন চিকেনের সাথে মিশে যাবে তারপর এটা আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ, তার আগে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। তোমরা যদি চাও তো এর মধ্যে হলুদটা যে আমি দিয়েছিলাম ওটাও স্কিপ করতে পারো। কালার হওয়ার জন্য সামান্য একটু রেড, মানে কাশ্মীরি লঙ্কার যে রেড চিলি পাউডারটা আছে ওটাও তোমরা এর মধ্যে ইউজ করতে পারো। হলুদটা না দিলেও আরও ভালো হয়, কিন্তু আমি দিলাম, একটু কালারটা বেশ ভালো আসবে তাই দিয়েছি। দেখো এখানে আমার পুরো রেডি হয়ে গেছে পুরটা। এখন এই যে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখন এটা আমি গোল গোল করে নিয়েছি। এখানে আমার 5টার মতো আমি করেছি গোল। এখন আমি এটা এই যে এর ভিতরে ভরে দেখো কিভাবে করছি, রেডি করে নেব। আচ্ছা, তোমাদের ঘরে যদি ইস্ট থাকে তাহলে তোমরা ময়দাটা ইস্ট দিয়েও মেখে নিতে পারো। আমার ঘরে ছিল না তাই আমি টক দই দিয়ে মাখছি। ইস্ট দিয়েও এই কুলচার রেসিপিটা বেশ ভালো হয়।
কটা আমার স্টাফিং ভরা হয়ে গেছে। দেখো আমি এখানে রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি এটা বেলার জন্য। সামান্য একটু ময়দা দিয়ে আমি এখন এটা বেলে নিয়েছি, আর উপর থেকে কালো জিরে আর ধনে পাতা দিয়ে নিয়েছি। তোমাদের ঘরে যদি সাদা তিল থাকে আর কালো তিল থাকে তাও দিতে পারো। আর এই দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জল। মানে ফ্রাই প্যানটা না বেশ ভালো করে যাতে গরম হয় তারপরেই কিন্তু জলটা দেবে, যাতে জলটা দেওয়ার সাথে সাথে বেশ ফুটে ওঠে। তা এটা কিন্তু তখনই বেশ ভালো হবে। এই যে প্রথমবার এটা আমি দিলাম, তোমরা দেখো। আর এখন আমি এটা ঢেকে দেব, আর আগুনটা পুরো হিটেই দিয়ে রেখেছি। এখন এই যে এটা 2-3 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যাবে। আর এই দেখো প্রথমবার আমি এটা তুলছি, তুলে এর উপর থেকে না তোমরা যদি চাও একটু সামান্য একটু বাটার বা ঘি লাগিয়ে দেবে, তাহলে দেখবে কি খেতে আরও বেশি ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম এটা উপর মানে প্রথমবার যেহেতু, তাই একটু উল্টে দেখলাম যে উঠছে কিনা। এই দেখো এখন আমি এর মধ্যে একটু ঘি লাগিয়ে দিচ্ছি, সামান্য একটু ঘি লাগাচ্ছি। আজকে বাটার নেই তাই ঘি দিয়েই এটা ভাজছি, বাটার থাকলে বেশ ভালো লাগবে। আর এই দেখো এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এটা তো হয়েই গেল। আর এবার সেকেন্ডবার আবার আমি করব। দেখো আমি মানে চাটুটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার একটু বেশি করেই জল দিয়েছি। দেখেছো জলটা কীরকম ফুটছে? সেম পদ্ধতিতে আমি বেলে নিয়েছি, মানে লম্বা করে বেলবে, আর উপর থেকে কালো জিরে আর ধনেপাতা দিয়ে নিয়েছি। এখন দেখো আমি এটা এবার ঢেকে দেব। আর আগের বারের মতোই 2-3 মিনিটও সময় লাগে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখেছো কত সুন্দর এটা ফুলেছে। আর আমি এখন এর উপর থেকেই দেখো আমি একটুখানি দেখছি যে উঠবে কিনা। হ্যাঁ, এটা পুরো উঠে যাবে। এবার এটার উপর থেকে এখন আমি ঘি লাগিয়ে দেব। সেম পদ্ধতিতে যেইভাবে প্রথমে ঘি লাগালাম সেরকমভাবেই তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে বেশ ভালো করে ঘি লাগিয়ে দিতে পারো। ঘি লাগানোর পর এটা আবার উল্টে দেবে। সেম পদ্ধতিতে আমি প্রত্যেক কটা কুলচা এইভাবেই ভেজে নেব। জল দিয়ে একদম কুলচা রেসিপিগুলো এতটা সহজে তেল ছাড়া কুলচা রেসিপি হয়, আর এতটা খেতে টেস্ট লাগে ধারণার বাইরে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর দেখো আমি প্রত্যেক কটা মানে কুলচা আমি সেম প্রসেসে, এই দেখো এইবারও আমি জল দিয়ে কুলচা দিয়ে দিয়েছি। দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে। সেম প্রসেসে আমি আবার উপর থেকে ঘি দিয়ে দেবো, আর এইভাবে তোমরাও তৈরি করে নিও। আচ্ছা, যদি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আমার ফেসবুক পেজটিও তোমরা ফলো করে দিও। যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখো অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে দিও। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একই প্রসেসে সেম সব কটা কুলচা আমি বানিয়ে নিলাম। তোমরাও বানিয়ে নিও। আর সামনে বাড়িতে পুজো আসছে, তোমাদের পুজোটাও ভালোভাবে কাটিও। সবাই বাড়িতে যে লোকজন আসবে তাদেরকেও এইভাবে কুলচা বানিয়ে দিতে পারো, একদম রেস্টুরেন্টের মতো। কেউ খেয়ে বুঝবেই না যে এটা রেস্টুরেন্টের না বাড়িতে বানানো নিজের হাতের তৈরি কুলচা রেসিপি। চিকেন কুলচা রেসিপি, তাও আবার তেল ছাড়া। তেল ছাড়া এরকম রেসিপি এখনকার দিনে একদমই হয় না। আর কতটা টেস্টি হবে তোমরা একবার করে খাওয়ার পরেই বুঝবে। অনেকে আবার এটাকে চিকেন ছাড়াও আলু দিয়েও করতে পারো, ওটাও বেশ ভালো হবে। আর এই রেসিপিটা বানানোর পর তোমরা যে কোনো ভেজ নন ভেজের তরকারি বা আলুর তরকারি যে কোনো জিনিস দিয়ে রান্না করে তোমরা সেম এই কুলচাটা খেতে পারো। খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে, একবার কিন্তু ট্রাই করেই দেখতে পারো। সবকটা কুলচাই মোটামুটি পুরো ভাজা হয়েই গেল। এটাই আমার লাস্ট কুলচা। দেখো পুরো রেসিপিটা সেম প্রসেসে আমি সবকটাই ভেজে নিলাম। আর রেসিপিগুলো না সত্যি এত টেস্টি। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদেরকে একবার ছিঁড়ে দেখাচ্ছি, একদম নরম আর তুলতুলে, আর খেতেও না দারুণ টেস্টি। সো সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর সবাই পুজোটাকে ভালোভাবে কাটিও আর সুস্থ ও সচেতন থেকো।